ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি নিয়ে পুর কমিশনারকে স্মারকলিপি দিতে এসে পুলিশের সঙ্গে বিজেপির ধস্তাধস্তি। জানা গিয়েছে, শিলিগুড়ি পুর নিগমের ৪২ নম্বর ওয়ার্ডে অবস্থিত রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। আর সেই ডাম্পিং গ্রাউন্ডে বিগত বেশ কয়েকদিন ধরে জ্বলছে আগুন, যার জেরে শিলিগুড়ি শহর জুড়ে ধোঁয়া ও গন্ধে সমস্যায় সে এলাকার বাসিন্দারাও। অবিলম্বে ডাম্পিং গ্রাউন্ডকে সেখান থেকে সরাতে হবে। এই দাবিতে সোমবার দুপুরে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিক্ষা চ্যাটার্জি পুর কমিশনারকে ডেপুটেশন দিতে পৌঁছলে পুর নিগমের সামনে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেওয়ায় ব্যারিকেড নিয়ে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। এরপরে বিধায়িকা ও বিজেপির সদস্যরা পুর নিগমের সামনে রাস্তায় বসে বিক্ষোভে সামিল হয়। পরবর্তীতে ৫ জনের একটি প্রতিনিধি দল পুর কমিশনারের কাছে তাদের দাবি স্মারকলিপি পেশ করেন। এরকম অবস্থা বারবার বলা সত্ত্বেও কিন্তু কোনো লাভ হচ্ছে না। ওখানে বড় বড় বহুতল তৈরি হয়েছে, ওখানে বস্তিগুলো তৈরি হয়েছে, যে বস্তিতে প্রচুর মানুষ রয়েছে, যাদেরকে এনারাই বসিয়েছেন, শাসক দলই বসিয়েছে, অথচ তাদের আজকে দেখভালটা কিন্তু ঠিক মতো হচ্ছে না। আর যেহেতু আমি বিধায়ক হিসেবে রয়েছি, আমার কাছে এই কমপ্লেনগুলো আসছে। আমি তাই আজকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে এসেছিলাম ইয়েকে আপনার ডেপুটেশনটা দিতে, মেয়রকে নয়। আমি জানি অপদার্থ মেয়রকে দিয়ে কোনো লাভ হবে না, তাই কমিশনারকে দিতে এসেছি ডেপুটেশন। কমিশনারকে বলে গেলাম যে আপনারা ইমিডিয়েট ওটা শিফট করার ব্যবস্থা করুন, কারণ ওখানে ডাবগ্রাম আর 1, ডাবগ্রাম 2 গ্রামীণ কোনো নোংরা ওখানে ফেলতে দেওয়া হয় না। তারা কেউ নোংরা ফেলে না, অথচ আপনাদের পলিউশন তারা ভোগ করবে, তারা ধোঁয়া ভোগ করবে, তারা ওখানে দুর্গন্ধ নোংরা ভোগ করবে, তারা মশা মাছি ভোগ করবে। এ তো হতে পারে না। আমি কমিশনারকে বললাম, আপনি বলছেন উনি আমাকে বললেন আমরা তো কর্পোরেশনের জায়গার মধ্যে আছি, ওখানে ফেলছি, বাইরে তো ফেলছি না। আমি বললাম আমি বুঝলাম আপনি তাই করছেন, আপনি আইনের বাইরে যাননি। আমিও আপনার আইনের বাইরে না গিয়ে বলবো, আপনি ধোঁয়া বাইরে পাঠাবেন না, নোংরা গন্ধ বাইরে পাঠাবেন না, মশা মাছি বাইরে পাঠাবেন না, পলিউশন বাইরে পাঠাবেন না। তা না হলে এগুলো যদি বাইরে যায়, পরবর্তীতে বৃহত্তর আন্দোলন হয়। আপনারা তো ডেপুটেশন দিতে এসেছিলেন, তাহলে কেন আটকে দেওয়া হলো? দেখুন, এটা তো ভয়ে আটকে দেয়, মেয়র তো ভয়ে আটকে দেয়। মনে হয় বিজেপি আসছে মানে বিশাল ভীতি। আপনারা ছোট থেকে বড় অবধি দেখুন না, বিজেপি ভীতিতেই তো এরা গেলে, এদের ফোবিয়া হয়ে গেছে বিজেপি নিয়ে। এটা নতুন ব্যাপার। ডাম্পিং গ্রাউন্ডের জন্য কি অন্য কোনো জায়গা রয়েছে কি? আমাদের দাবি ডাম্পিং গ্রাউন্ড ইমিডিয়েট সরাতে হবে। অন্য কোনো জায়গা দেখা হয়েছে কি? দেখুন, আমি তো ওই মেয়রের জায়গায় যদি আমি থাকতাম আপনাকে এই উত্তরটা দিতাম। আমি তো ওই জায়গায় নেই। একবার আপনি গিয়েছিলেন ডাম্পিং গ্রাউন্ডে, সেখানে নোংরা ফেলার সময় সেখানেও একটা বিক্ষোভে সামিল হয়েছে। আমাদের শুনুন, আমাদেরকে কিন্তু ওখানে নোংরা ফেলতে দেওয়া হয় না। ডাবগ্রাম 1 এবং ডাবগ্রাম 2 যারা আছেন, এখানে উপপ্রধান আছেন, প্রধান আছেন, এদেরকে জিজ্ঞেস করুন, এরাও চেষ্টা করেছে, এরা ফেলতে দেয়নি, এদেরকে ফেলতে দেয়নি। তো এরা ফেলতে দেবে না, এরা কষ্ট পাবে, অথচ খারাপ জিনিসটা এরা ভোগ করবে কেন? এটা তো হয় না। ডেপুটেশন দেওয়ার পর কি জানালেন তারা? ওনা জানালেন যে দেখছি, আমরা দেখব। আজকে বললেন যে মেয়রের সাথে কথা বলে কোনো লাভ নেই, কমিশন আটকে যাবে। ব্যাপার হচ্ছে যে আমি ওদের নিয়ে কোনো কমেন্টস করব না। আমার থেকে বয়সে অনেক সিনিয়র। ঈশ্বর এদের সুগতি দিক, এরা ভালো থাকুক এবং এদের গুড সেন্স প্রিভেল করুক। এর থেকে বেশি কিচ্ছু বলার নেই। এই লেভেলে কথা বলি না। ডাম্পিং গ্রাউন্ডে স্বাধীনতার আগে কর্পোরেশনের বয়স ৭৫ বছর, তারও আগে ইউনিয়ন বোর্ড যখন ছিল তখন থেকে ডাম্পিং গ্রাউন্ডটা আছে। আমাদের সময়ে আমরা 1/3 এরিয়া গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট 18 কোটি টাকা দিয়ে বায়োম্যানিক সিস্টেম চালু করে সেখানে এখন আমাদের ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়েছে। ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্টে 5 একর জায়গা আমরা দিয়েছি এজেন্সিকে। এজেন্সি প্রজেক্টটা তৈরি করেছে, অপারেশনাল করেছে। আমরা পার মেট্রিক টন 428 টাকা করে তাদের প্রজেক্ট কস্ট, এইভাবেই আগামী 20 বছর কি 30 বছর তাদের সাথে একটা এগ্রিমেন্ট, সেটা আমরা অপারেশনাল করেছি। ওখানে আমরা 2টো গোডাউন করেছি, ওখানে আমরা একটা অ্যানিম্যাল হসপিটাল ওখানে করেছি, ওখানে একটা অ্যানিম্যাল ক্রিমেটোরিয়ামের জায়গা আমরা ব্লক করেছি। ওখানে আমাদের প্রায় 350 গাড়ি, তার মধ্যে 200 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে। গাড়ি ওয়াশিংয়ের কাজ আমাদের শুরু হবে এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট করছি, যেটুকু জায়গা আমরা ফাঁকা করতে পেরেছি। বাকি 2/3 এরিয়া 64 কোর্স প্রজেক্ট কস্ট, সেটা সুদা ইউডিএমএ ডিপার্টমেন্ট তারা টেন্ডার করেছে। ইস্টার্ন অর্গানিক তারা সাকসেসফুলি L1 হয়েছে এবং তাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এবং
হোপফুলি তারা এপ্রিলের ফার্স্ট উইকে এই বায়োমাইনিংয়ের